আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ থেকে বাড়ছে রেলের ভাড়া, রুট ভেদে 7 থেকে 9 হারে বাড়ছে টিকিটের দাম। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির মর্যাদার লড়াইয়ে। 2 শিবিরে বিভক্ত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও। দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 25 জেলায় আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। ফরিদপুরে প্রভাবশালী মাটি কাটা চক্রে দৌরাত্মে উজাড় হচ্ছে পদ্মাপাড়ের ফসলি জমি। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ, বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা। এবং ভয়াবহ তাপদাহে মড়ক লেগেছে সাতক্ষীরার 65,000-এর বেশি চিংড়ি ঘেরে, দিশেহারা মৎস্য চাষীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে বাড়ছে রেলের ভাড়া, রুট ভেদে 7 থেকে 9% হারে ভাড়া বাড়ছে। কন্টেইনার পরিবহনের ভাড়াও বাড়ছে। অতীতের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতে যাচ্ছেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে 20 থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেছেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা দিতেই বাড়ানো হয়েছে রেলের ভাড়া। রাজধানীর কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির ঠান্ডা লড়াইয়ে। পোস্টারে নিজের পক্ষের এমপির ছবি ব্যবহার করেছেন 2 প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধি লঙ্ঘন জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। 6 লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত 2টি সংসদীয় এলাকায়। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর 7টি ইউনিয়ন ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে 2 এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা 2 চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপ্লব, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলা রাজনীতিটা করি। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে, যেহেতু দলীয় প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া আর কারো ছবি থাকতে পারবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবেন। ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বলা হচ্ছে যে ভোট সিল মেনে নেওয়া হবে, নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে
কাপ্পিরিজের পক্ষে, আমার পক্ষে তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা, পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত, বিভিন্ন ধরনের ইরিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনী একটা প্যানিক সৃষ্টি করতে চায়। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু জেলায়। বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তা বেশি সময় স্থায়ী হবে না। আগামী সোম ও মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 44 মিলিমিটার। দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ শনিবার দেশের 25টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খুলনা ও রাজশাহী বিভাগের 18 জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। ক্লাস চলবে বেলা 11:30 পর্যন্ত। বন্ধ থাকবে অ্যাসেম্বলি। অপরদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম। মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হৃদয় মোল্লার বিরুদ্ধে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে মাগুরায় জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কাজী আল মামুন বাবুল নামের এক ব্যবসায়ী। বাবুল অভিযোগ করেন, দিনে দুপুরে তার দোকানে হামলা করে ভাঙচুর করার পরও আসামিরা প্রভাবশালী হওয়ায় মাগুরা সদর থানা লিখিত অভিযোগ গ্রহণ করছে না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী রাসেল জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর জেলার পদ্মা নদীর পাড়ের ফসলি জমি থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। রাতের আধারে ভেকু দিয়ে বালু ও মাটি কেটে ট্রাকে করে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ফরিদপুর শহর রক্ষা বাঁধ, ফসলি জমি, বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা। দীর্ঘদিন রাতের আধারে এভাবে মাটি ও বালু কেটে নেওয়া হলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ স্থানীয়দের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের পদ্মাপাড়ের ধলার মোড় থেকে প্রতিদিন রাতের আধারে ট্রাকে করে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। দিনের বেলা এখানে শুনশান নীরবতা থাকলেও সন্ধ্যার পর ভেকু আর ট্রাকের শব্দে কেঁপে ওঠে এ জনপদ। মাটি ও বালু কাটার ফলে এলাকাটি এখন বিরানভূমিতে পরিণত হতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে এমন কাণ্ডে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে অসংখ্য বসতভিটা ও স্থাপনা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা। এই মাটি কাটার কারণে অন্তকে আমাকে এলাকাটা ভেঙে নিয়ে যেতেছে, 15 বাড়ি ভাঙছি। বেকু দিয়ে ধান টান সহ কাইটে নিয়ে গেছে, আমি একটা ধানও ঘরে নিতে পারিনি। এই দুঃখের কথা কার কাছে কব? এলাকার লোকজন আছে আমরা বিপদে, কখন জানে বর্ষার মৌসুমে আসলে কখন জানে বাড়ি খনন করার কারণে আমাদের বাড়ি ধসে চলে যায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শহর রক্ষাবাদ বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে। ডলার মোড় যদি এইভাবে যদি মাটি কাটা হয় তাহলে পরে কিন্তু এক সময় কিন্তু আমাদের যেটুকু আছে এটুকু কিন্তু থাকবে না আমার ডলার মোড়। এই চোর পুলিশ যেন না খেলা হয়, এদের জন্য সাজা যেভাবে তারা যেন আর জীবনে না কাটতে পারে সেই ব্যবস্থাটা আমি গ্রহণ করার জন্য অনুরোধ করব।
মাটি কাটা চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কৃষি জমি থেকে যদি মাটি কেটে নেয়, একই সাথে ইজারাবিহীন কোনো জলমহল বালুমহল থেকে যদি বালু উত্তোলন করে, সেক্ষেত্রে তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান চলতেই থাকবে। প্রভাবশালী অসাধু চক্রের তাণ্ডব বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে স্মরণকালের ভয়াবহ তাপদাহে মড়ক লেগেছে সাতক্ষীরার ৬৫,০০০-এরও বেশি বাগদা ও গলদা চিংড়ির ঘেরে। গরমে মরে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষিরা। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। সাদাসোনা খ্যাত বাগদা আর গলদা চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা। এ জেলায় মৎস্য ঘেরের সংখ্যা ৬৫,০০০-এর মতো। এসব ঘেরে ২৪,০০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবছর। কিন্তু ভয়াবহ তাপদাহে মারা যাচ্ছে ঘেরের মাছ। যেগুলো এখনো টিকে আছে সেগুলো ঠিকমতো বড় হচ্ছে না, ফলে চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। আমাদের মাছ মারা যাচ্ছে, আটনে মাছ পড়তেছে না, আর আমাদের শ্রমিকের যে বেতন বা যে জন মজুরি এটা ওটা দিয়ে মাছ ছাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। মাছের প্রযোজন সম্ভব হচ্ছে না, প্রতিনিয়তই কিছু না কিছু পরিমাণ পানি মাছ মারা যাচ্ছে পানির অভাবে। আমরা ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় বর্তমান। তাতে সরকারের হস্তক্ষেপ কামনা করি যে আমাদের কোনো পদক্ষেপ যদি থাকে সরকারের পক্ষ থেকে সেটা সরকারের আশা কামনা করি। ক্ষতি কাটাতে মাছ রক্ষায় চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। 1 ফুট পানি গভীরতার জন্য প্রতি শতকে একটা করে অক্সিজেন ট্যাবলেট যাতে ব্যবহার করতে পারে চাষিরা, এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের এয়ারেটার আছে, এয়ারেটার একটু বেশি সময় চালানো, যাতে স্রোতের সৃষ্টি হয় পুকুর বা ঘেরে। খাদ্য ব্যবহার কমানো এবং একটা জায়গায় ঘের বা পুকুরের একটা স্থানে ছায়া সৃষ্টি করা, সেখানে যাতে মাছ বা চিংড়ি আশ্রয় নিতে পারে। এ ধরনের কার্যক্রম যদি তারা হাতে নেয় তাহলে তাদের যে বিরূপ প্রভাব এর থেকে মুক্তি পাবে। চলতি মৌসুমে ভয়াবহ এই তাপমাত্রার কথা মাথায় রেখে চিংড়ি চাষিরা আগামীতে তাপ সহায়ক ঘের প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সভা হয়। এতে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন। এই সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তিনি আরও বলেন, নিজেদের মাঝে আত্মকলহ বাদ দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নির্বিচার হত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশে দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আন্দোলনের ঢেউ গিয়ে আছড়ে পড়েছে ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, ইটালি, লেবানন, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আসিফুর রহমান সাগরের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের হঠাতে যে দমনপীড়ন চালানো হচ্ছে সেটাও তাদের প্রতিবাদে সামিল হতে উৎসাহিত করছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে
গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্রান্সের নামকরা বিশ্ববিদ্যালয় প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করতে হবে। যে অস্ত্র নিরস্ত্র মানুষকে হত্যা করে, ইসরায়েলকে সে অস্ত্র সরবরাহ যে কোনো উপায়ে বন্ধ করতেই আমাদের এই আন্দোলন। আমি মনে করি ফিলিস্তিন আমাদের অনেককে জাগিয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে গেছে প্যারিস, লন্ডন, ব্রিসবেন, টোকিও, রোম, বৈরুত, দিল্লি, করাচি সহ বিশ্বের বিভিন্ন শহরে। এই আন্দোলন থেকে গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সাথে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবার পার্টিস খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে চট্টগ্রামে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে 124 রানে অল আউট হয় সফরকারীরা। 3টি করে উইকেট নেন তাসকিন আহমেদ আর মোহাম্মদ সাইফুদ্দিন। জবাবে তানজিদ হাসান তামিমের 67 আর তাওহিদ হৃদয়ের 33 রানে 28 বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। লক্ষ্য 125, তাই এই রান তাড়া করে জয়কে ব্যাটসম্যানদের জন্য বিশ্বকাপের সঠিক প্রস্তুতি বলা যায় না। তবে অভিষেকেই তানজিদ হাসান তামিম নিজের যোগ্যতা প্রমাণ করলেন। 2 ছক্কা আর 6-4-এ 36 বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটে জুড়ে টাইগাররা জয়ের পথে এগিয়ে যায়। তাই লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও তার চাপে ফেলতে পারেনি স্বাগতিকদের। তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংও ম্যাচ দ্রুত শেষ করতে ভূমিকা রাখে। রঞ্জন মাদুগলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশ যে জয়ের সুবাস পেয়ে যায় তা মূলত বোলারদের কল্যাণেই। 8 রানে ক্রেগ আরভিন ফেরার পরও বোঝা যায়নি কি ঝড় বইতে যাচ্ছে সফরকারীদের ব্যাটিংয়ে। দলের 36 রানেই তারা হারায় আরো 3 উইকেট। বিদায় নেন জয়লেট গাম্বি, ব্রায়ান বেনেট আর অধিনায়ক সিকান্দার রাজা। পাওয়ার প্লের 6 ওভারে জিম্বাবুয়ের রান 4 উইকেটে 38। এরপর তাসকিন ঝড়। 7ম ওভারের প্রথম 2 বলই প্যাভিলিয়নে উইলিয়ামস আর বার্ল, অর্থাৎ 9 বলে 5 উইকেট হারায় জিম্বাবুয়ে। 38 রানে 6 ব্যাটসম্যান বিদায়ের পর মনে হচ্ছিল টি-20তে তাদের সর্বনিম্ন 82 রানের রেকর্ডটা ভাঙতে চলেছে, কিন্তু তা হয়নি। 8ম উইকেটে ওয়েলিংটন মাসাকাজ্জা আর ক্লাইভ মাদানদের 75 রানের জুটিতে। অবশেষে 19তম ওভারে 43 রানে থাকা মাদান দেখে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। লেজের বাকি অংশ ছেটে ফেলেন সাইফুদ্দিন। তাতেই 125 রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগার রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাদিজের বিপক্ষে খেলবে ভিনিসিয়াস জুনিয়ররা। 33 ম্যাচে 84 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে কার্লো আনচেলোত্তির দল। দুর্দান্ত ফর্মে লা ব্লাঙ্কোরা। সব প্রতিযোগিতা মিলিয়ে 19 ম্যাচ অপরাজিত তারা। জানুয়ারির পর হারেনি কোনো ম্যাচ। রাত 8:15টায় মাঠে নামবে তারা। অন্যদিকে বার্সেলোনা খেলবে জিরোনার বিপক্ষে। শীর্ষে থাকা মাদ্রিদের চেয়ে 11 পয়েন্টে পিছিয়ে জাভি হার্নান্দেজের দল, আর জিরোনার চেয়ে এগিয়ে মাত্র 2 পয়েন্টে। 2 দলের প্রথম দেখায় হেরে যায় বার্সেলোনা। তাই কাতালানদের জন্য লড়াইটা প্রতিশোধের। রাত 10:30টায় মাঠে নামবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ থেকে বাড়ছে রেলের ভাড়া। রুট ভেদে 7 থেকে 9 বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির মর্যাদার লড়াইয়ে। 2 শিবিরে বিভক্ত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও। দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 25 জেলায় আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়।
ফরিদপুরে প্রভাবশালী মাটি কাটা চক্রে দৌরাত্মে উজাড় হচ্ছে পদ্মাপাড়ের ফসলি জমি। হুমকির মুখে শহর রক্ষা বাঁধ, বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা। এবং ভয়াবহ তাপদাহে মড়ক লেগেছে সাতক্ষীরার ৬৫,০০০-এর বেশি চিংড়ি ঘেরে। দিশেহারা মৎস্য চাষিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।